হ্যালো বন্ধুরা, নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সঙ্গে থাকো প্লিজ। ভিডিওটা পুরো দেখো। এই রেসিপিটা বানাবার জন্য দেখো আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পেঁয়াজ, পুদিনা পাতা, টক দই, টমেটো, কাজু কিশমিশ, চিকেন সমস্ত সব নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে দিদিন আমি ব্লগ চ্যানেলটা শুরু করলাম। তো আজকে কোনো ব্লগ দিচ্ছি না বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করছি। আমার কাছে নতুন না বন্ধুরা, আমার কাছে অনেক পুরাতন, আমার বাবার কাছ থেকে শেখা রেসিপিটা। আর ইউটিউবে এই রেসিপিটা আমি কোনোদিনই দেখিনি বন্ধুরা। তো এই রেসিপিটা তোমাদের কাছে নতুন বন্ধুরা। আমি যেভাবে বানাচ্ছি চিকেন গোস্ট, তো চিকেন গোস্ট বানাবার জন্য তোমাদের উপকরণগুলো দেখিয়ে দিলাম, আর বাকিটা আমি রান্না করতে হতে দেখিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা, ভিডিওটা কেটে দেখবে না, কেটে দেখলে তাহলে তোমরা মিস করবে কখন কী দিচ্ছি, সেটা তোমরা ফলো করো। আর এইভাবে বানিয়েও খুব ভালো লাগবে, দারুণ টেস্টি রেসিপি। ভাত রুটি পরোটার সাথে দারুণ লাগে খেতে। আর যে কোনো বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানে এই রেসিপিটা বানাবে, বাড়িতে কোনো অতিথি আসলে এই রেসিপিটা বানিয়ে দেবে, ওরা খেয়ে ভালোই বলবে। খেয়ে তারপরে কমেন্টে জানিও তোমার এই রেসিপিটা কেমন লাগলো। তো বন্ধুরা দেখো, আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে নুন আর এখানে দই দিয়ে দিলাম। দই দিয়ে আমি আধ ঘন্টা মাখিয়ে রাখবো। আধ ঘন্টা মাখাবার পর তারপরে এটা বানাবো। তো সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, আমি এখানে নুনটাও দিয়ে দেবো। দেখো, নুনটা দিয়ে ভালো করে হাত দিয়েই মাখাবো বন্ধুরা, হাত দিয়ে মাখালে ভালো হয়। তো মাখিয়ে এটা আমি আধ ঘন্টা রেখে দেবো, আধ ঘন্টা পর আমি আসছি। তো বন্ধুরা দেখো, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমরা হয়তো কোনো দিন ইউটিউবেতে দেখোনি, প্লিজ রেসিপিটা পুরো দেখো। কোনো ছোটোখাটো অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে এটা বানালে খুব ভালো লাগবে খেতে। তো এটা আমার বাবার থেকেই শেখা এই রেসিপিটা। আমার বাবা নানা রকম রান্না করতো, অনেক অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, ভিডিওটা দেখতে থাকো। আর মাংসটা বললাম, চিকেনটা টক দই যে মাখিয়ে রেখেছি, আধ ঘন্টা হয়ে গেছে। তাও এইগুলো এবার সঙ্গে থাকো, এবারে কী করবো সেটা দেখো। আর এখানে খানিকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পুদিনা পাতা, ধনে পাতা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন, কাজু কিশমিশ সব ধুয়ে রেখেছি। আর বাকি যেটা দেবো সেগুলো সব তোমাদের সাথে আমি রান্না করতে করতে শেয়ার করব। আর এখানে কোনো গুঁড়ো মশলা আমি শেয়ার করব না। তো দেখুন বন্ধুরা, এখানে চিকেন পকোড়াটা করেছিলাম, যে তেল আছে, অনেকটাই তেল আছে। তো এই তেলের মধ্যে আমি এবার কি করব দেখো বন্ধুরা। সবার প্রথমে আমি দিয়ে দেবো এখানে বন্ধুরা রসুন, তারপরে দিয়ে দেবো আদা। আদা আর রসুনটা দিয়ে দিলাম, একটু হালকা নাড়াচাড়া করে নেব। রেসিপিটা বন্ধুরা পুরো দেখতে থাকো, খুব ভালো লাগবে। তোমরা যারা চিকেন ভালোবাসো, এইভাবে রান্না করলে কিন্তু দারুণ টেস্টি হয়। হালকা একটু ভাজা হয়ে আসছে, হালকা। এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজটা। এবারে দিয়ে দেবো পেঁয়াজটা। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ, কেন ওখানে আমার আছে 1 কেজি 250 চিকেন। 1 কেজি 250 চিকেনের জন্য দুখানা বড় পেঁয়াজ নিয়েছি। এখানে এই পেঁয়াজটা আর এখানে কোচানো পেঁয়াজও দেবো, একটু হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, এবারে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। তোমরা যেরকম ঝাল খাও দেবে। আর এই কাঁচা লঙ্কাটা অনেকটাই ঝাল, তো ঝাল খেতে পারবে না। তো দেখো, এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, বড় বড় কাঁচা লঙ্কা 2-8খানা করে ভেঙে দিয়েছি। আর গোটা দিয়ে দিলে কী হবে বন্ধুরা বলো তো, তেলের মধ্যে ফাটবে। কাঁচা লঙ্কাটাও ভেঙে দিয়ে দিলাম। তো এটা এরপরে আমি দেবো। তো দেখো, এবার আমি কাজু কিশমিশটা দিয়ে দেবো। দেখো, আমি কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি, আরও 2 মিনিট নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো টমেটো। টমেটোটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো। দেখো কী কী নিয়েছি আমি। দেখো, গরম মশলাটা দিয়ে দিলাম। তোমাদের কাছে বন্ধুরা এটা নতুন রেসিপি, এই রেসিপিটা হয়তো তোমরা কোনো রেসিপি দেখোনি।
তো এইভাবে তোমরা চিকেন বানাবে, দারুণ খেতে হয়। এবারে করবো কি, আমি ধনে পাতা আর পুদিনা পাতাটা দিয়ে দেবো। দেখো ধনে পাতাটা দিয়ে দিলাম আর দেবো পুদিনা পাতা। এটা দিয়ে আরও 2 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। সমস্ত সব দেওয়া হয়ে গেল, এবার 2 মিনিট নাড়াচাড়া করে নেব। তো দেখো বন্ধুরা সব হয়ে গেছে। এটাকে এবার ঠান্ডা করতে দিয়ে মিক্সারে পেস্ট করে নেব। নামিয়ে নিচ্ছি, সঙ্গে থাকো বন্ধুরা। ভিডিওটা কেটে কেটে দেখবে না, তাহলে কিন্তু এই রেসিপিটা এত মজার রেসিপি, বাড়িতে সবাইকে খাওয়াই করে এবার বলে ভালো, এই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আমি এটা নামিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধু, এটা ঠান্ডা হয়ে যায়, এটা পেস্ট করে নেব। এবার সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, কড়াই পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি চিকেনটা বানাবার জন্য। তো বন্ধুরা তেলটা গরম হয়ে যায়, এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা। এখানে আমি কিন্তু কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না। আর এই রান্নাটা সাদা তেলেই হবে, সাদা তেলে করলেই ভালো হবে। তো দেখো ফোড়নটা আমার হয়ে গেছে। এবারে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম। আর তোমাদের আগেও দেখেছি 2টো বড় পেঁয়াজ নিয়েছিলাম, এখানে 2টো বড় পেঁয়াজ দিয়ে দিলাম। আর দেখো এটা এবারে আমি পেস্ট করে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে, এটা এবার পেস্ট করে নেব। আর এই মিক্সারে না আমি একটা ওই তোমার চিকেন পকোড়া করেছিলাম, মশলা করেছিলাম, তো ওইটা আর ধুইনি, আমি এর মধ্যেই পেস্ট করে নিচ্ছি। দেখো পেঁয়াজটা এদিকে হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবারে দই মাখা চিকেনটা পেঁয়াজের উপর তুলে দিলাম। এবারে আমি পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব 2 থেকে 3 মিনিট। এদিকে আমার এটা ঠান্ডা হয়ে গেছে। এবারে এটা দেখো, আমি এবারে গোলমরিচটা তোমাদের দেখাতে আমি পারিনি, ভুলে গেছিলাম বন্ধুরা। তো এখন এই গোলমরিচটা আমি দিয়ে দিচ্ছি। গোলমরিচটা অবশ্যই দেবে, গোলমরিচটা দিলে ভালো হবে। আর দেখো চিকেনে কতটা জল উঠেছে, এই জলটা পুরো শুকিয়ে যাবে। তারপরে আমি এই মশলার পেস্টটা করে নিয়ে এসে, দেখো মশলার পেস্টটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি মশলার পেস্টটা দিয়ে দেবো চিকেনের মধ্যে। দেখো ভালো করে এবার নাড়াচাড়া করে, মশলা তো আমার ভাজাই তোমাদের দেখিয়েছি। আর এটা কষতে কষতেই রান্নাটা আমার হয়ে যাবে, এখানে কোনো জল দেবো না, কষতে কষতেই রান্নাটা হবে। রান্নাটা এরমই হবে, মাখা মাখা হবে। দেখো ভালো করে কষে নিয়ে একটু ঢেকে দেবো আমি। দেখো চিকেন দিয়ে তেল ছেড়ে এসছে বন্ধুরা। দেখো ভালো করে কষে নিয়েছি, চিকেন দিয়ে জল ছেড়ে এসছে। দারুণ লোভনীয় হয় বন্ধুরা, এইভাবে তোমরা রান্নাটা করো, দারুণ লাগবে খেতে। এবার ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট পর আসলাম, এসে দেখো বন্ধুরা একটু হালকা জল দিয়ে দিয়েছি, একটু সিদ্ধ হতে বাকি আছে, একটু জল দিয়ে দিয়েছি। আর বেশি জল দেব না। আর 10 মিনিটের মতো হলে দেখো রান্নাটা আমার হয়ে গেছে। দেখো ক্যামেরায় এরকম লাগছে বন্ধুরা, কিন্তু রান্নাটা কীরকম হয়েছে বলো তো, কালারটা সবুজ সবুজ হালকা, বেশ ভালো লাগছে দেখতে। ক্যামেরায় এরকম লাগছে, তোমরা আমাকে বলবে, জানাবে তো বন্ধুরা কমেন্টে কেমন কালারটা লাগছে। আর দেখো এই কষা মাংস, মানে কষার মতনই তো, এটা কষাই সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি 2 পিস তুলে নিয়ে নাতনিকে দেবো, খেয়ে বলবে কেমন হয়েছে। চিকেন গোস্ট দারুণ লোভনীয় হয়েছে বন্ধুরা। আর দেখো কড়াটাই দেখিয়ে দিচ্ছি, দেখো চিকেন রোস্ট দারুণ হয়েছে। আর ক্যামেরার মধ্যে কেমন কালারটা আছে জানি না, এটা তো পুরো গুঁড়ো মশলা হলুদ কিছুই দিইনি। তো সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা চিকেন গোস্ট তো কেমন হয়েছে রেসিপিটা কমেন্টে জানিও বন্ধুরা। হ্যাঁ, তো চিকেন গোস্ট দেখো কত সুন্দর দেখতে, যে খুবই লোভনীয় হয়েছে। আর সাথে কি আছে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা রেডি একদম। আর আমার জন্য কি বানাচ্ছি দেখো, আমি তো চিকেন খাই না। দেখো আমি পনির বানাবো, কেন আমি চিকেন মটন কিছুই খাই। বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।